হাসপাতাল নিয়ে সালাম। হাসপাতালে নেওয়ার পরে কি করছি? চিকিৎসা করে বাইক নিয়ে সালাম। তারপরে কি আমি বাইসা ছিলাম না মরে গেছিলাম? বেচারা। এই যে এটা দেখতাছুন না, এটা হলো নাইজেরিয়া। এটা নাইজেরিয়ার বেগুন। গোপালগঞ্জের রহিম মিয়ার ছেলে এক ট্রাক গাঁজা সহ র্যাবের হাতে আটক। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল ফানি লেন্স। আপনাদের জন্য মজার কিছু ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো, বাজারে আমি আসছি। এইমাত্র বাজারে আসলাম। কি 1 কেজি এক আলু, কেজি আলু হ্যাঁ লাগবে। একটা ফুলকপি, একটা ফুলকপি, একটা পাতাকপি। একটা পাতাকপি লাগবে। হ্যাঁ একটা লাউ। একটা লাউ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখলাম। হুম, হুম। ভাই এগুলো কিছুই লাগবে না, আপনি শুধু এক টাকা কাঁচামরিচ দেন। কি করে আমাদের তোর কাছে কিচ্ছু বেশ ফেলে তুই তো যা তুই। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে বউ আসলে বলছে যে এই জিনিসগুলো বাসায় আছে, তুমি শুধু কাঁচামরিচ নিয়ে আসো, কিন্তু আসলে দোকানদার একটু ভুল বুঝেছে। সহেনাথ বন্ধু, হ্যাঁ বন্ধু। আচ্ছা আমি নাকি ছোটবেলায় বিশাল বড় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করছিলাম। করছে, হ্যাঁ, তারপরে আমারে কি করছি? হাসপাতাল নিয়ে সালাম। হাসপাতাল নিয়ে। হাসপাতালে নেওয়ার পরে কি করছি? চিকিৎসা করে বাইক নিয়ে সালাম। তারপরে কি আমি বাইসা ছিলাম না মরে গেছিলাম? কঠিন প্রশ্ন। চিকিৎসার পরে কি আমি বেঁচে ছিলাম না মরে গেছিলাম? আচ্ছা, ওয়াও, কঠিন সিস্টেম। আচ্ছা, ও এখন করে দেখাবে এটা। তো বুঝতেই পারছেন, এই ভদ্রমহিলার মতো এরকম ম্যাজিক দেখানো এই লোকটির পক্ষে সম্ভব হয়নি আসলে। ঢুলু ঢুলু চোখ সালা দেখি কত হ্যাঁ, লোক দিয়ে কি খেয়েছে? বাকিয়াতে ঠেস বলে আহা বেশ বেশ হ্যাঁ, বেশ, খেয়ে দিয়ে বেশ, বাসায় বেশ আসছে, বলে আজকে খবর আর আছে। শুধু যায় ঢুলে ঢুলে আজকে খবর আছে। হলো লাল 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 সে সকালে আর তুমি দেখাটা কিনে আমাকে তুমি কি ভাবছো আমি মদ খাইছি নাকি? না না, সে কি মদ খাই? এই যে সুচে সুতাটা ঢুকি দাও তো। সূর্যের ভিতরে সুতা ঢুকাই দিতে বলছে। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाड़ी दूं ऐसे ऐसे गाड़ी दूं ना जिंदगी भर याद रखेगी। পড়ছে বিপদে বেচারা। এখন বেচারা। হ্যাঁ, বেচারা মহা বিপদে আছে। তাকে আসলে কে যে বিপদ থেকে উদ্ধার করবে? আচ্ছা, এখানে কোন বেগুনটা কোন দেশের? কোন কোন বেগুনটা বেগুন? কোন দেশের? জি, কোন দেশের? এই যে দেখাইতাছি, এই যে এটা দেখতাছুন না, হ্যাঁ। এটা হলো নাইজেরিয়া। এটা নাইজেরিয়ার বেগুন। আর আচ্ছা, হইলো এই যে এইটা, এটা দেখছুন? জি, হ্যাঁ, এইটা হলো পাকিস্তানি। পাকিস্তানি বেগুন। এরপরে হইলো আচ্ছা, এই যে এটা দেখতাছুন না, জানি এটা বাংলাদেশি। হ্যাঁ হ্যাঁ, সে বুঝলো কেমনে? সে কেমনে বুঝলো যে এটা বাংলাদেশি? আমি কিন্তু বুঝি নাই। আপনারা যদি কেউ বুঝে থাকেন তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভাইয়া 20 টাকার আঙ্গুর দেন। 20 টাকার আঙ্গুর ফল। আচ্ছা, টেস্ট টেস্ট করে দেখবে। ভালো। হ্যাঁ ভাই ঠিক আছে দেন এখন। আবার দিমু মানে? আরে ভাই যে দুইটা খালেন ওই দুইটার দামই 20 টাকা। হ্যাঁ? ওই দুইটার দামই 20 টাকা। আচ্ছা, তাহলে ওকে আসলে টেস্ট করার জন্য দেয়া হয়নি। ওই যে দুইটা দেয়া হয়েছিল ওই দুইটার দামই 20 টাকা। চাচা চাচা, আপনার সালের তো খবরের কাগজে ছবি ছাপা হয়েছে। হ্যাঁ, খবরের কাজের ছবি সব। চাচা আপনার চোখে পানি? এটা কষ্টের পানি না বাগনে, আচ্ছা আচ্ছা, এটা আনন্দের পানি। আনন্দের যে পানি। সাওয়ালের শয়তানের জন্য এলাকায় কেউ ঘুমাইতে পারতো না, যে সাওয়ালের দিন নাই রাত নাই সবসময় চলা কাটতে ঠাপাতাম, আজ সেই সালের ছবি খবরের কাগজে ছাপা হয়েছে। তাই? জানিস বাগনে, আজকে গর্বে আমার বুকটা এত বড় হয়ে গেছে। তা তো অবশ্যই। যাই হোক, কি লেখছে খবরের কি লেখছে? কাগজে একটু পড়ে শোনা তো। গোপালগঞ্জের রহিম মিয়ার ছেলে এক ট্রাক গাঁজা সহ র্যাবের হাতে আটক। শেষ, মানিজ্য শেষ।
পুরোপুরি শেষ মানিজ্জত। হায় রে, তো কঠিন সিস্টেম। হ্যাঁ আসলেই তো, আসলে এই অসাধারণ সিস্টেমটি আমাদের দেশের মহিলাদের কাজে লাগবে বলে আমি মনে করি। আচ্ছা, এটা একটা মিম। এখানে লেখা আছে, এক বন্ধু বলছে কি খাবি, অন্য বন্ধুটা বলছে যেটা আনবি ওইটাই খাবো। আচ্ছা, আর একটা বন্ধু তখন বলছে যে বিরিয়ানি, মানে বিরিয়ানি যদি খেতে চায় আর কি, সেটা আনার জন্য বলছে। তখন অন্য বন্ধু বলছে আচ্ছা আনবিরি। তো বিষয়টা হচ্ছে বিরিয়ানি, মানে ও ভাবছে বিড়ি আনার কথা বলছে আর কি। হ্যাঁ, তো বলছে আচ্ছা ঠিক আছে তাহলে যা এই বিড়ি নিয়ে আয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের আয়োজন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।